بسم ربك الذي خلق صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘ কর্তৃক আয়োজিত 2025 সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি এইচ এম এরশাদ সাহেব। উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘের সম্মানিত উপদেষ্টা সমাজসেবক জনাব মোহাম্মদ ফরিদ আহমদ মুন্সি সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘের সম্মানিত উপদেষ্টা হযরতুল আল্লামা মাওলানা হাফেজ জাফর আহমদ সাহেব। উপস্থিত আছেন আমাদের বাড়ির সরদার জনাব মোহাম্মদ জাফর সাহেব, আমাদের বাড়ির সম্মানিত মুরব্বী আমার চাচা জনাব মোহাম্মদ সাবের সাহেব এবং প্রবাসী সদস্য জনাব মোহাম্মদ জয়নাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রফিক, সমাজসেবক। আমার সামনে উপবিষ্ট দাখিল এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ এবং অত্র সংগঠনের সমস্ত সদস্যবৃন্দ, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে সংগঠনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে তারা এই ধরনের একটা মহতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি সংগঠনের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে সমস্ত অতিথিবৃন্দ কষ্ট করে মেহনত করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি আজকে যারা শিক্ষার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমি তাদের প্রতি আশা করছি যে তারা দাখিল এবং এসএসসি শেষ করেছে, মাত্র শিক্ষা জীবনে পা দিয়েছে। আমি আশা করব তারা যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করে মাস্টার্স শেষ করে তারা এই লেখাপড়ার মাধ্যমে আমাদের বাড়ির উন্নয়ন এবং দেশের উন্নয়ন করতে পারে। আমি তাদের প্রতি সে আশা ব্যক্ত করছি। লেখাপড়া এটা শুধুমাত্র দুনিয়ার জন্য যে প্রয়োজন এটাই নয়। লেখাপড়া সত্যিকারের লেখাপড়া এটা দুনিয়াতে মানুষকে যেভাবে সম্মানিত করে, আখিরাতেও বান্দাকে লেখাপড়ায় সম্মানিত করে। কারণ লেখাপড়া ছাড়া একজন মানুষ তার প্রভুকে চিনতে পারে না, আল্লাহকেও চিনতে পারে না। আল্লাহকে চিনতে হলে, রাসূলকে চিনতে হলে, দিন ধর্মকে জানতে হলে মানুষকে অবশ্যই লেখাপড়া করতে হবে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন ইরশাদ করছেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক সমান হতে পারে? আল্লাহ বলছেন যে যারা জানে বা যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত জানে না তারা কখনো এক সমান নয়। শিক্ষা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনার একাডেমিক শিক্ষা, যেটা আমরা স্কুল কলেজ থেকে শিখি, এটা হচ্ছে একাডেমিক শিক্ষা। এই একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হয়েও অনেকে আবার নিজে নিজে শিক্ষিত। যেমন আমাদের কবি নজরুল ইসলাম, উনি কিন্তু একাডেমিক শিক্ষায় শিক্ষিত নয়, তারপরেও উনি শিক্ষিতদের চেয়ে শিক্ষিত, যার কবিতা আমরা স্কুল কলেজের মধ্যে পাঠ করে থাকি। এইভাবে অনেকে আছেন, যেমন আব্দুর রহমান চৌরবি, যিনি দুরূদ শরীফের কিতাব লিখেছেন, উনিও একাডেমিক শিক্ষায় শিক্ষিত নন। তারপরেও আমরা ওনাদেরকে কিন্তু অশিক্ষিত বলতে পারি না। এভাবে অনেকে আছেন যারা একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হয়েও তারা শিক্ষিতদের চাইতেও আরো বেশি বেশি শিক্ষিত। এই ধরনের শিক্ষা সবাই কিন্তু অর্জন করতে পারে না। যারা একাডেমিক শিক্ষা ছাড়া নিজেদের শিক্ষিত, এই ধরনের শিক্ষা সকলে অর্জন করা সম্ভব নয়। আমরা শিক্ষিত হতে হলে আমাদেরকে অবশ্যই একাডেমিক শিক্ষা অর্জন করতে হয়। একাডেমিক শিক্ষা এটা দুনিয়াতে চলার জন্য এই একাডেমিক শিক্ষা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। আল্লাহ রাসূল বলেন যে তোমরা দোলনা থেকে, মানে জন্মের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করো। রব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাযিল করছেন, গুরুত্বপূর্ণ কিতাব নাযিল করার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ কোরআনুল কারীমের প্রথম আয়াত, শুরুর আয়াত নাযিল করেছেন ইকরা, পড়ো। কারণ পড়ার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার প্রভুর নামে পড়ো। এই পড়ালেখা এত গুরুত্ব, এটা বোঝানোর জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমে এই লেখাপড়া মানে পড়ার জন্য আদেশ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। রাসূল পাকেও হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিক্ষা অর্জন করার জন্য যদি তোমাদেরকে চীন দেশেও যেতে হয়, অর্থাৎ অনেক দূরেও যেতে হয়, অনেক কষ্টও করতে হয়, তোমরা অবশ্যই লেখাপড়াই করবে। আর লেখাপড়া ছাড়া দুনিয়া এবং আখিরাত দুটোটাই মানুষের জন্য অন্ধকার। লেখাপড়া করলে মানুষ দুনিয়া যেভাবে চিনতে পারে, আখিরাতও চিনতে পারে। এই জন্য লেখাপড়াকে বলা হয় জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নতি করতে পেরেছে। কোন জাতিকে ধ্বংস করতে হলে তাদের যারা শিক্ষিত আছে তাদেরকে ধ্বংস করলে ওই জাতি ধ্বংস হয়ে যায়। এই জন্য স্বাধীনতা যুদ্ধের সময় 25শে মার্চ আমাদের উপর পাকিস্তানিরা, আমাদের যারা জ্ঞানী গুণী, তাদের উপর প্রথমে রাত্রে হামলা করেছে, এই জন্য যাতে আমরা ধ্বংস হয়ে যাই। আমাদের যারা শিক্ষিত উন্নত, তাদের উপর 25শে মার্চ কালো রাত্রিতে হামলা করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এই নিয়তে যে তাদের শিক্ষিত মানুষগুলোকে ধ্বংস করা হলে ওই জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে। এই জন্য যদি আমরা উন্নতি করতে চাই দেশের জন্য, বাড়ির জন্য, সমাজের জন্য, তাহলে অবশ্যই আমাদের লেখাপড়ার এই ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে। আমরা যেখানে অবস্থান করছি, আমাদের অবস্থান ডক্টর ফকির বাড়ি, এটা এদিকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এদিকে আমাদের আকীদার না হলেও হাটহাজারী দারুল মাদ্রাসা, এটা এশিয়ার অন্যতম একটা মানে সর্বোচ্চ বিদ্যাপীঠ। এইভাবে এদিকে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ আমাদের কাছে, তারপরে আমাদের এলাকায় বিভিন্ন হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, যার কোনো অভাব নাই। এরপরেও আমাদের বাড়ি বা আমাদের এই এলাকাতে যেভাবে মানুষ শিক্ষিত হওয়ার কথা ছিল, তার দ্বারা কাছেও কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমাদের উচিত ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে আমাদের এই এলাকা থেকে, অন্তত আমাদের এই বাড়ি থেকে 2-1 টিচার থাকা, এটা খুব জরুরি ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে আজ কত বছর, এত বছর পরেও আমাদের বাড়ি থেকে একজন টিচার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থান করতে পারে নাই। এটা খুবই দুঃখজনক। আস্তে আস্তে আমরা ডেভেলপ হচ্ছি, আমাদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে, আমরা লেখাপড়ার দিকে আগাচ্ছি। এর জন্য আমরা আমাদের বাড়ির যারা গার্ডিয়ান আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা উত্তীর্ণ হয়ে দাখিল এবং এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে এখানে সংবর্ধনা গ্রহণ করার জন্য এসেছেন, তাদেরকে আমি আবারও বলছি যে তোমাদের লেখাপড়া যাতে এখানে থেমে না যায়। দাখিল বা আলিমে গিয়ে, এসএসসিতে গিয়ে তোমাদের লেখাপড়া যেন থেমে না যায়। তোমাদের লেখাপড়া যেন একদম শেষ পর্যায়ে মাস্টার্স কামিল পর্যন্ত গিয়ে থামে। যে লেখাপড়া তোমাদেরকে দুনিয়াতে কাজ দেবে এবং আখিরাতে কাজ দেবে, এমন লেখাপড়া করার প্রত্যয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।